আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। বেদাতপন্থীদের মুখপাত্র মাওলানা আব্বাসী সাহেবের বিশিষ্ট শাগরেদ, ছাত্র, মাশুক, যাকে কেউ বলেন বেয়াদব মাশুক, কেউ বলেন জাহেল মূর্খ মাশুক, কেউ বলেন তাকে চামচা মাশুক, বিভিন্নজন বিভিন্নভাবে ডাকেন। সে ওলামায়ে কেরামের সাথে যে দৃষ্টতা দেখিয়েছে সেটার বিবেচনায় তাকে যে নামেই ডাকা হোক, আসলে সেটার উপযুক্ত নাম বা উপযুক্ত শব্দ আসলে তার সাথে এখনও ফিট করা সম্ভব হয়নি। তো তার সাথে কথা বলার আসলে কোনো মানে নেই, সেটা আমিও বুঝি। এই অজ্ঞ এর সাথে কিসের কথাবার্তা, কিন্তু তারপরেও আমাকে অনেক মানুষ রিকোয়েস্ট করেছিলেন যে তার সাথে যেন আমি একটু কথা বলি। তো বেচারাকে আমি আমার নাম্বার থেকে অনেকবার ফোন দিয়েছি, সে ফোন ধরে না। কিন্তু গতকাল বেশ কয়েকদিন ফোন দেওয়ার পর গতকাল আমি অন্য একটি নাম্বার থেকে ফোন দেওয়া মাত্রই সে কল ধরে ফেলেছে। তো কল ধরার পর বা কল দেওয়ার আমার উদ্দেশ্য ছিল দুইটা। একটা হচ্ছে যে তার শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু সেটা বোঝা, আর দ্বিতীয় হচ্ছে যে তার আসল রোগটা কি, সমস্যাটা কি, সে কেন হুট করে আব্দুল মালেক সাহেবের মতো ব্যক্তিকে এভাবে সমালোচনা করে, অকথ্য ভাষায়, মানে অশ্রাব্য ভাষায়, অশ্লীল ভাষায়, নিষিদ্ধ পল্লীর ভাষায় ওলামায়ে কেরামকে কেন গালাগালি করে, এটার আসলে কারণ কি? তার কি মাথায় সমস্যা নাকি? তো আলহামদুলিল্লাহ আমার কাছে তার রোগটা পরিষ্কার হয়েছে, তার সমস্যাটা আমি ধরতে পেরেছি। আশা করি আপনারাও এই বিষয়টি বুঝতে পারবেন। তো তার সমস্যাটা বুঝার বা উল্লেখ করার পূর্বে আমি একটি ছোট্ট গল্প বলি। আমাদের সমাজে আমরা এমন কিছু মানুষ দেখি, বখাটে যুবক যাদেরকে আমরা বলি, তো এদের একটা বয়স গেলে একটা রোগ দেখা দেয়। কী রোগ? রোগটা হচ্ছে যে একে যখন বাবা মা বলে যে যা পড়তে যা, বলে যে আমি বিয়া করুম। বাবা মা বলে যে যা পড়া লাগবো না, কামে যা, কয় আমি বিয়া করুম। তো বাপ মায় কয় যে ঠিক আছে কাজ করা লাগবো না, তো খেতে যেয়ে কাম কর, কয় যে আমি বিয়া করুম। তো তারে যেটাই বলা যায়, তুই ভাত খা, কয় আমি বিয়া করুম, ঘুমা, কয় আমি বিয়া করুম। মানে তারে যেটাই আপনি বলবেন সে খালি বলবে আমি বিবাহ করব, আমি বিবাহ করব। মানে বিয়ার রোগটা কিছু কিছু অকর্মা বখাটেদের ভিতরে দেখা দেয়। সারাদিন শুয়ে থাকে, আর কোনো কাজ নাই, কিছু বললেই সে বলে আমি বিবাহ করব। এদের ভিতরে আবার এমন পাগল যদি দুই একটা থাকে যে একে ধরে আপনি বিবাহের মজলিসে বসাইয়া বলছেন যে এখন বল, কবুল বল। এই কবুল বলার সময় বলে যে আমি বিয়ে করুম। আরে বাবারে, তোরা তো বিয়ে করার জন্যই বলতেছে কবুল বলতে, কয় আমি বিয়ে করুম। তো বিবাহ করার পরে বাসর ঘরে নিয়ে গেছে, তো বাসর ঘরে বইসব বউরে কয় আমি বিয়ে করুম। এর ভিতরে যে এক রোগ ঢুকছে, বিয়া করুম। এইটাই যে কাজেই তারে দেন খালি কয় বিয়া করুম। এই মাসুক বেচারারও এই রোগটা হয়েছে, খালি বলে বাহাস করুম। দেখেন মিলান আপনি, বাহাস করবে, খালি চ্যালেঞ্জ ছুড়ে। তো আমি আরও ফোন দিয়ে তাকে একটা হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে এই হাদিসে তো নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোকে নিষেধ করা হয়েছে। এই বেচারা এই হাদিস জিন্দিগিতে শুনেও নাই, কোন কিতাবে আছে সেটাও জানে না, অথচ সে ঈদে মিলাদুন্নবী নিয়ে বাহাস করবে। তো ঠিক আছে, এই হাদিস তুমি শোনো নাই, তুমি যে দাবি করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন কেন্দ্রিক ঘটনাগুলোকে রাসূলের মিলাদের সাথে তুমি যে ফিট করে দাও, এই বিষয়ে যখন তাকে প্রশ্ন করলাম, বেচারা আর এই কিতাবি লাইনেই আসলো না, প্রশ্নের লাইনেই আসলো না। তার এক কথা, পুরাটা 32টা মিনিট তার এক পেঁচাল, আমি বাহাস করুম। তো আপনি এই প্রশ্নের উত্তর দেন, আপনি এই ভিডিও বানাচ্ছেন, বিভ্রান্তি সৃষ্টি করছেন, আমি বাহাস করুম। তো বাহাস করবেন, করেন, বাহাসই তো আপনার সাথে করতেছি, করেন, প্রশ্নের উত্তর দেন। বাহাস আবার কি জিনিস? বাহাসই তো এটা আলোচনা। তো আপনাকে তো আমি আলোচনাই করতেছি, আপনি কেন এই দলিল দিচ্ছেন? এটা তো আসলে এই জায়গার দলিল না, আমি বাহাস করুম। তো বাহাস করেন, আমি বাহাস করুম। ওই বেটার মতো ওরে কইছে যে তুই তোরা বিবাহ দিমু, তুই কবুল কয় যে আমি বিবাহ করুম। তো বিবাহ করার জন্যই তো তোরে বলছে কবুল কয় আমি বিবাহ করুম। ওরে ফোন দিছি তো বাহাস করার লেগে, আমি বাহাস করুম। তো বাহাসই তুই করতাছি, বাহাস করুম। তো বাহাস করেন, না মোবাইলে না, আমি লাইভে বাহাস করব, সবাই দেখবে। আমি বললাম যে এইটাই তো লাইভ হইতেছে,
এইটাই ভিডিও করে ছাড়া হবে, সবাই দেখবে, আমিও দেখব, আপনিও দেখবেন, সবাই দেখবে। কয় না এই বাহাসে হবে না, আমি বাহাস করুম। তো কেমনে বাহাস করবেন? আমি আব্দুল মালিক সাহেবের লগে বাহাস করুম। তো আব্দুল মালিক সাহেবের লগে বাহাস করবেন, আগে আমার এই প্রশ্নের উত্তর দেন। কয় না আমি ওই অমুকের সাথে বাহাস করতে চাই, আপনি একটু স্ট্যাম্প করে দেন, ব্যবস্থা করে দেন। তো ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিব রে বাবা, তোমার ওই যে ওই পাগলের মতো যে বিবাহ দিব ভাই, তুমি আগে আমার এই 2-3টা প্রশ্নের উত্তর দাও, দেখি তুমি কতটুকু বাহাস শিখছো। কয় না আমি বাহাস করবো, আপনি স্টেম করে দেন, স্টেমের ব্যবস্থা করেন, তাদের সাথে আমাকে বসানোর ব্যবস্থা করে দেন, আমি স্টেম করব। তো ওর হচ্ছে মূল সমস্যা যেটা, সে চাচ্ছে বাহাসের কথা বলে আব্দুল মালিক সাহেবের সাথে মানে কোনো রকম একটু বসানোর ব্যবস্থা করা যায় কিনা। সে মনে করছে যে বাংলাদেশের মানুষ এত পাগল, আব্দুল মালিক সাহেব বা বাংলাদেশের বড় কোনো আলেমের সাথে সে বৈশা একটু ভাইরাল হইতে চায়। ওরে তো কেউ চিনতো না, ওই কোন জায়গার কোন ক্ষেতের কোচোনা মোলা কেউ তো জানতো না, ওই আব্দুল মালিক সাহেবের গালি দিছে, এরপর থেকে মানুষ তারে চিনছে। তো এইটাই এর মাকসাদ, বড় বড় আলেমদেরকে গালি দিয়ে সে একটু ভাইরাল হতে চায়। তো আব্দুল মালিক সাহেবের সাথে এই মিসকিন তো দূরের কথা, আব্দুল মালিক সাহেবের সাথে এনায়েতুল্লাহ আব্বাসী যদি বাহাস করতে চায়, তাহলে তাকে আবার মক্তবে ভর্তি হয়ে আবার তাকে 15 বছর পড়াশোনা করে তারপরে আব্দুল মালিক সাহেবের সাথে বসতে হবে। আর ও আসছে, ও আব্দুল মালিক সাহেবের সাথে বাহাস করবে। তো ঠিক আছে, আমি বারবার ওরে বললাম যে বাহাস তোমাকে আমি করাবো আব্দুল মালিক সাহেবের সাথে, তুমি প্রশ্নের উত্তর দাও। বেচারা একটা প্রশ্নের কোনো উত্তর দিতে পারলো না, একটা প্রশ্নের কোনো উত্তরের দিকেও সে যেতে পারলো না, ওর যোগ্যতা নাই। তো এখানে আরেকটা জিনিস আমি বুঝতে পেরেছি যে ও যে মোবাইল দেখে দেখে পড়ে, ওরে মোবাইলে কেউ হাদিস, কোরআন এবং বাংলা সহ লিখে দেয়, ও যা বলবে সব ওকে কেউ লিখে দেয়। মানে ওর পেছনে একটা বিশাল বড় শক্তি আছে যে আহলে হক উলামায়ে কেরামের বিরুদ্ধে তাকে লাগিয়েছে এবং এর জন্য সে পয়সা পায়। তো সে ওই লিখিত সেই বিবৃতিটা সে পড়ে, এর বাহিরে সে কোরআনের একটা আয়াতও জানে না, একটা হাদিসও জানে না। আমি চ্যালেঞ্জ দিলাম, সে লিখিত ওই বিবৃতি ছাড়া সে কোরআনের না একটা আয়াত বলতে পারে, না সে কোনো হাদিস বলতে পারে, কিচ্ছু সে বলতে পারবে না। আমি যে তাকে ধরলাম, সে না একটা আয়াত বলতে পারছে, না একটা হাদিস বলতে পারছে। আমার দৃষ্টিতে সুন্নি অনেক পাবলিক ওর থেকে বহুত বেশি জানে, আর বাংলা ভাষাও সে ভালো করে শুদ্ধভাবে বলতে পারে না। সে যে একটা মানুষের সাথে কথা বলবে, উপস্থাপনাটাও সে জানে না, কথাও সে জানে না, একদম গ্রাম্যা খেদ যাকে বলে। তো এই বেচারাকে বাংলা লিখে দেওয়া হয়, ওই লিখাটা দেখে 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 সে পড়ে, নিজ থেকে মুখস্থ সে একটা লাইনও কিন্তু বলতে পারবে না। তো এই হচ্ছে তার মূল সমস্যা। সে আব্দুল মালিক সাহেব হুজুর বা বড়দের নাম ব্যবহার করে সে তাদের সাথে বাহাসের ঢং করে, ভান করে, জানে যে মানে কথা আছে না যে 10 মণ ঘিও হবে না আর রাদার নাচাও হবে না। সে জানে যে কোনো দিন তাকে আব্দুল মালিক সাহেবের সাথে বাহাস করতেও হবে না, অতএব বাহাসের কোনো স্টেজও তাকে যেতে হবে না। কারণ তারে বাহাস করতে বললে সে বলবে না আব্দুল মালিক সাহেবের লগে, না অমুক সাহেবের লগে, না তমুক সাহেবের লগে। এই হচ্ছে তার অবস্থা। আরেকটা এর আমি মানে তার যেই রোগটা, সেটার একটা মানে কি বলে রোগের কিছু আলামত থাকে, আলামত দেখেন। সে আমার সাথে কথা বললো 32 মিনিট, এই কথাবার্তার ভিডিওটা সে ছেড়েছে তার পেজ থেকে, ছবি দিছে আব্দুল মালিক সাহেবের। আরে আমার সাথে কথা বলছে সে, ভিডিওতে ছবি দেওয়া আব্দুল মালিক সাহেবের। আব্দুল মালিক সাহেব এনে কই থেকে আসলো, আবার দিয়ে দিছে আব্দুল মালিক সাহেবের ছাত্র, আমি নাকি আব্দুল মালিক সাহেবের ছাত্র। আব্দুল মালিক সাহেব হুজুরের ছাত্র হতে পারাটা সৌভাগ্যের বিষয়, কিন্তু আমি তার ছাত্র হতে পারি নাই, আমি ওনার সরাসরি ছাত্র নই। ও টাইন্না টুন্নে আমারে আব্দুল মালিক সাহেব হুজুরের ছাত্র বানিয়ে তারপর হুজুরের ছবি দিয়ে দিয়েছে। মানে সে ভাইরাল হতে চায়। আব্দুল মালিক সাহেব মানে যাই কিছু ঘটক তার লেঞ্জা লাগাইতে হবে কার সাথে, আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ ওনার সাথে, যেন সে কী হতে পারে, ভাইরাল হতে পারে। এরপরে ও জালিয়াতিটা দেখেন, আমার সাথে সে কথা বলেছে 32 মিনিট। সে আমার সাথে কথা শুরুই করেছে হেলো বলে, সালাম কালাম কিচ্ছু নাই। মানে এটা ওই সুন্নিদের সালাম হলো হেলো। কত বড় সুন্নি যে নবীর গুরুত্বপূর্ণ একটা সুন্না, সালামের কোনো খোঁজখবর নাই, হেলো বলে শুরু করছে। আর লাস্টে কল আমি শেষ করেছি সালাম দিয়ে। এই 32 মিনিটের কল সে এটাকে বানিয়েছে 36 মিনিট। কথা
আকপিস করেছে, সে বাড়িয়েছে কমিয়েছে, এক এক কথা সে তার কথাকে রিপিট করেছে। এইভাবে সে 32 মিনিটের ভিডিওকে বানিয়েছে 36 মিনিট। ভালো কথা, তোমার ভিডিও তুমি যেমনি বানাও, তোমার পেজে ছাড়ো, তোমার ভিউ কামানো দরকার, আমার ভিডিও ছেড়ে কিছু ভিউ তুমি করো, সমস্যা নেই। ভিউ করতে যে আমার 32 মিনিটটাকে 36 মিনিট বানাইছে, বানায়া ওর চামচারা আবার আমার ভিডিওতে এসে কমেন্ট করতেছে যে কিরে মাসুকের অনে দেখলাম ভিডিও 36 মিনিট, এখানে ভিডিও 32 মিনিট কেন, বাকি 4 মিনিট গেল কই? নিশ্চয়ই ওই 4 মিনিটে আপনি ধরা খাইছিলেন, এই জন্য ওই 4 মিনিট আপনি ডিলিট করে দিয়েছেন, এডিট করে দিয়েছেন। দেখেন কত বড় জালিয়াত। ওই যে শিয়া সুন্নিদের একটা গ্রুপ আছে না শিয়া, এরা 30 পারা কোরআনকে বানাইছে 90 পারা। এরপরে এই সুন্নিরা এরা নবীর হাদিসকে জাল বানাইছে, আর নিয়ামাতুল কুবরা ইবনে হাজার হাইতামির কিতাবকে জাল করেছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের একটা অংশকে জাল করেছে। আমার সাথে কথা বলে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আমার ভিডিও জাল করে ফেলছে। 32 মিনিটের ভিডিওটা 36 মিনিট বানায়া দিছে, বানায়া আবার আমার এখানে এসে সে মানুষকে দিয়ে অপপ্রচার করাচ্ছে যে আরে ভিডিও তো 36 মিনিটের, ওখানে দেখে আসলাম, এখানে কেন 32 মিনিট। দেখেন মানে কত বড় জালিয়াতেরা, কত বড় মিথ্যুকেরা। এবং পুরোটা ভিডিওতে সে একটা কথার জবাব দিতে পারে নাই, এবং আমাকে কোনো প্রশ্ন করেও সে আটকাইতে পারে নাই। তার শুধু একটাই কথা, বাহাস করুম, বাহাস করুম, বাহাস করুম, বাহাস করুম, বসায়া দেন, বসায়া দেন। কার সাথে? অমুক অমুক অমুকের সাথে বসায়া দেন, আমি তাদের সাথে বসবো, বসায়া দেন। এই হচ্ছে তার পেঁচাল। একটা প্রশ্নের উত্তর সে দিতে পারে নাই। এবং ওই যে বললাম, জিন্দিগিতে তার ওই সমস্ত আব্দুল মালেক সাহেব হুজুরের কাছে ধারে যাওয়ারও সুযোগ হবে না, তার বাহাসও করা লাগবে না। সারা জীবন আব্দুল মালেক সাহেব হুজুরের নাম বিক্রি করে তাকে গালি দিয়ে কিছু পয়সা রুজি করবে। অতএব যাদের ধারণা আছে, যাদের এলেম কালাম আছে, তারা বুঝতে পারবে। সেই ভিডিওতে টাইটেল দিয়েছে যে আব্দুল মালেক সাহেবের ছাত্র বাহাসের কথা বলতেই ভেগে গেল। আমি ওরে বলতেছি তুই বাহাস এখনই কর, মোবাইলেই আমি বাহাস করতে চাইতেছি ওর সাথে, আর ওই বলে আমি ভেগে গেছি। আমি তো ওকে বলতেছি তুই এখনই বাহাস কর, ওই ভাগতেছে, বলে যে না আমি মোবাইলে করব না, আমি লাইভে করব। বললাম যে এটাই লাইভ হবে, ভিডিও ছেড়ে দেওয়া হবে, সবাই দেখবে। বলে যে না আমি এখন করব না, আমার একটু স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে, না আমি অমুক অমুক 3 জন আলেম হইলে বসবো, অমুক অমুক হইলে বসবো। বাক্সে হইল সে। আমি তাকে বলতেছি তুই বাহাস এখন কর, তুই আমার প্রশ্নের উত্তর দে, আর তোর প্রশ্ন থাকলে তুই আমারে কর। সে না আমাকে প্রশ্ন করতে পারে, না সে আমার জবাব দিতে পারে। কারণ আমি বললাম সে তো দেখে দেখে পড়ে, সে কোনো প্রশ্নও করতে পারবে না, এবং সে কোনো জবাবও দিতে পারবে না না দেখে। তো সে আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, সে আমার সাথে বাহাস করতে পারতেছে না, খালি চাপাবাজি করতেছে। অমুকের সাথে বসান, স্ট্যাম্প করেন, লিখিত করেন, তাদেরকে নিয়ে আসেন, তাদের সাথে আমাকে বসানোর ব্যবস্থা করে দেন। মানে কি বেচারা নাসুর বান্দা। আর আমি ওর ঠিকাদারি নিছি যে ওকে আমি ওনাদের সাথে বাহাসে বসাইয়া দিব। এ পাগল, তুমি পাগলের সাথে তারা বাহাস করবে কি করবে না কে জানে। আমিও জানি তুমি পাগল, কিন্তু জাতিকে দেখানো উদ্দেশ্য ছিল যে তুমি যে কত বড় চাপাবাজ। এখন দেখেন ওই 32 মিনিট সে একটাই চাপাবাজি করছে, তাদের সাথে আমারে বসান, তাদের সাথে বসান। এরপরে টাইটেল দিয়ে দিছে যে বাহাস থেকে পালাইলো কে? আমি তো মোবাইলেই তোমাকে বাহাসের জন্য বারবার তোমাকে আমি চাপ দিয়েছি, বকাও দিয়েছি, ধমকও তুমি খেয়েছ, তোমার গলাও শুকায় গেছে ধমক খেয়ে, তারপরও তুমি মানে বাহাসে আসো নাই। তুমি খালি বলো যে লাইভে করবা, এটা হইলে করবা, ওইটা হইলে করবা। ঠিক আছে, আমি এ তো পাগল ছাগল, এর কথা বাদ। আমি সুন্নি যে কোনো যার মাথা সুস্থ আছে বললাম, চ্যালেঞ্জ করলাম, কোথায় আপনি অনলাইনে বসবেন না অফলাইনে? অফলাইনে বসলেও আমরা আসি আলহামদুলিল্লাহ, অনলাইনে বসলেও আমরা আসি। অফলাইনে আপনারা তো জিন্দিগিতে বসবেন না, কারণ আমাদের জানা আছে। গতকালও আমার কয়েকজনে বলে যে বাহাস করেন, ঠিক আছে কোথায় করবেন, জায়গা আপনি বলেন, তারিখ আপনি দেন। আমি বললাম যে জায়গা আমি ঠিক আছে যখন দিলাম আমার মাদ্রাসায় দিলাম। বলে যে না আপনার মাদ্রাসায় না। আগে আসা বলবে আপনি জায়গার স্থান দেন, কোথায় হবে বলেন। ওর তো ফকির নেই, ওর তো মাদ্রাসাও নাই, ওর তো কিচ্ছু নাই। এই মাসুক মিসকিনের আছে কি, ওই কোথায় বাহাস করবে? ওর কি ঢাকায় বাড়ি আছে না থাকে মনে হয় বস্তিতে ভাড়া? তো বাহাস করবে কোন জায়গায় বসা? তো স্থান তো আমাকেই দিতে বলবে। তো স্থান আমি আমার মাদ্রাসায় দিব, নাহলে আমার বাসায় দিব। আমি কই দিব? আমি কি ডক্টর ইউনূসের বাসায় যে স্থান দিব? তখন তারা এসে বলবে আপনাকে না না
এই মাদ্রাসায় না, ওই মাদ্রাসায় না, এই মসজিদে না, ওই মসজিদে না, তো কোথায়? বাহাস হবে বাইতুল মোকাররমে। বাইতুল মোকাররম কি তোর বাপের যে বাইতুল মোকাররমে তুই বাহাস করবি? বাইতুল মোকাররম এটা সরকারি সম্পত্তি, এটাতে বাহাস করার অধিকার অনুমতি কারো আছে? এই জালিয়াতি শিখছে আব্বাসি থেকে। আব্বাসিও 2017 সালে বাহাসের নামে বলে যে বাইতুল মোকাররম বাহাস হবে। তো বাইতুল মোকাররম তো সরকারি সম্পত্তি, ওখানে কি ইচ্ছা করলে আপনি বাহাস করতে পারবেন? তো বাহাসের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, ওদিক দিয়ে তলে তলে আব্বাসি আবার আরেক মাহফিলের জন্য, আরেক অনুষ্ঠানের জন্য ওখানে আবেদন করে রাখছে, বাস প্যাস লাগায়া ওখানে বাহাস হয় নাই। তো অফলাইনে ওরা জিন্দিগিতেও আসবে না, এরকম শর্ত দিবে। প্রথমে স্থান নিয়ে পেঁচাবে, স্থান হবে বাইতুল মোকাররম। বাইতুল মোকাররমে জিন্দিগিতেও কোনোদিন বাহাস হয়ও নাই, হইতেও পারবে না। বাইতুল মোকাররম কারো বাপদাদার সম্পত্তি না যে ওখানে আপনি যে বাহাস করবেন। 2 নম্বর, ওরা বলবে বাহাস করতে হলে ডিসি লাগবে, এসপি লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, সেনাপ্রধান লাগবে, ডক্টর ইউনূস লাগবে, অমুককে বিচারক আনতে হবে। তুই পারলে নিয়ে আস, আমার তো কিচ্ছু লাগবে না, আমার খালি তরে লাগবো। তুই যে বাহাস করবি তরে আমার লাগবে, তুই আয় আমার সামনে বাহাস করতে, আমি বাহাস করতে প্রস্তুত আছি। আমার ডিসিও দরকার নাই, এসপিও দরকার নাই, কিচ্ছু দরকার নাই, শুধু তুই আয়, তোর জান নিয়ে তুই আয়। নিরাপত্তা আমরা দিব ইনশাল্লাহ। আমরা ইলমি আলোচনা করব, আমরা ঝগড়া করব না, আমরা তোমাদের মতো লাঠিয়াল না। হ্যাঁ, তুমি বাহাস করতে আসো, তুমি আলাউদ্দিন জিহাদি হোক, ওই মাসুক মিসকিন হোক, যদিও এ পাগল, তারপরও বললাম যেহেতু সুন্নিরা এরা বহুত বড় মনে করে, এনায়েতুল্লাহ আব্বাসি হোক আর উসমান গনি সালি হোক, আপনি কোথায় বাহাস করতে চান বলেন, বাহাস যেদিন করতে চাইবেন সেদিনই আমরা করব। স্থান যদি বলেন তাহলে নিরপেক্ষ স্থান আপনি বলেন, বাইতুল মোকাররমের মতো এরকম হাবিজাবি স্থান বলবেন না। তো এইটা তো আপনারা করবেন না, আমরা ভালো করে জানি। অনলাইনে করবেন, আসেন, অনলাইনে আমরা রাজি আছি, সমস্যা নেই। অনলাইনে এই মিসকিনরে বলেন, কি বলেন নাম, মাসুক, এই মিসকিনরে বলেন, অনলাইনে আমরা রাজি আছি। বাহাস করতে চাইলে আমরা বাহাস করব, কিন্তু এই জিন্দিগিতে কারোর সাথে বাহাস করবে না, ও বাহাসের লাইনে যাবে না। ও আব্দুল মালিক সাহেব যদি ওর সামনে আসে বাহাস করতে, কথার কথা, জিন্দিগি তো এটা ওর মানে স্বপ্নেও হবে না, তাহলে ওই বলবে যে আমি আব্দুল মালিক সাহেবের লগে করবো না, আমি করবো জিবরাইল ফেরেশতার লগে। আব্দুল মালিক সাহেব এলে তখন বলবে আমি জিবরাইল ফেরেশতার লগে বাহাস করবো, আব্দুল মালিক সাহেবের লগে করবো না। মানে যেই আসুক এই যুক্তি দিবে। ঠিক আছে ভাই, এটাই হচ্ছে স্পষ্ট কথা, আসল কথা। তো যাদের বুঝ আছে ওরা বুঝবে, আর যাদের মাথায় কুত্তায় পেশাব করে রাখছে এদেরকে আপনি যতই বুঝান এরা তো বুঝবে না, এরা তো ওই খুঁটি ধইরা আছে বেদাতের, ওই বেদাতের উপরেই থাকবে, এরা থাকুক বেদাতের উপর। আল্লাহ তাআলা হেদায়েত কপালে রাখলে হেদায়েত দেখ, না হলে এদের ফিতনা থেকে আমাদের মুসলিম সমাজকে হেফাজত করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।